দুপুর বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। কালকে যে রান্নাঘরটা ডিপ ক্লিন করেছিলাম সেটার তো সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখা হয়নি, তো সেই জন্য আজকে আবার এই যে গোছাতে চলে এলাম। বাড়তি যেসব জিনিসপত্র ছিল সেগুলো রোদ্দুরে দিয়ে, যেসব খালি ডাব্বাগুলো ছিল সেগুলো ভালোভাবে পরিষ্কার করে রোদ্রে দিয়েছি যাতে শুকিয়ে যায়, আর সমস্ত জিনিসপত্র যেন গুছিয়ে রাখতে পারি। তো এদিকে যেখানে জিনিসপত্র রাখবো সেখানটাও তো ক্লিন করা দরকার। তো এই যে সমস্ত কাগজ উঠিয়ে নিচ্ছি, তারপর যে ওয়াল স্টিকারগুলো হয় তো সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো পুরোটা হয়নি, যেহেতু আমার কাছে কিছুটা ছিল, তো সেটাতে আমি এই যে কাজ চালিয়ে নিচ্ছি। আর এভাবে না এই যে কাপড় দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে না আর না হাওয়া ঢুকে গেলেই ফুলে যায় এবং নষ্ট হয়ে যায়। তো মানে একদিক এক হাতে টানছি আর এক হাতে এই যে কাপড় দিয়ে ঘষে দিচ্ছি, তাহলে আর মানে ওই হাওয়া ঢুকে থাকবে না আর সেটা নষ্টও হবে না জলদি। তো ওই জন্য এরকমভাবে দিচ্ছি, এভাবে দিলে সুবিধাও হয় আর জলদি নষ্টও হয় না। তো যাই হোক, এখানটা গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি মাসে কী কী নিয়ে এসেছি। তো তেমন কিছু না, যেটুকু মানে ঘরের লাগে সেসবই জিনিস। এই যে এখানে রয়েছে 3 প্যাকেট সাদা তেল, আমাদের সাদা তেলেই রান্না হয়। আর এই যে আহির ডাল, নকুলদানা ঠাকুরের ভোগের জন্য, আমন্ড এটাও ঠাকুরের ভোগের জন্য আর মেয়ের জন্য, মানে আগে তুলে রেখে নিতে হবে। আর এখানে রয়েছে কাবুলি ছোলা, এখানে মুসুর ডাল 500, বুট ডাল 500, মেয়ের জন্য ছোলা ভাজা, এটা মেয়ের লাগেই, ওনাকে বসিয়ে রাখি তখন কিছুটা দিয়ে দিলে কিছুক্ষণ চুপ থাকে। এখানে রয়েছে মেয়ের জন্য মিছরি, এখানে রয়েছে 5 কিলো আটা, এখানে 1 কিলো মানে ময়দা, আর এখানে রয়েছে সানরাইজের 200 গ্রাম হলুদ, 1 কিলো চিনি, 1 প্যাকেট বিস্কুট, এখানে রয়েছে আমার সানসিল্ক শ্যাম্পু, মেয়ের জন্য 2টো সাবুর প্যাকেট ওই 250, এখানে রয়েছে কাঁচা ছোলা, এখানে রয়েছে 2 প্যাকেট খেজুর, একটা হচ্ছে ঠাকুরের ভোগের জন্য আর একটা ঘরের জন্য, আর এখানে রয়েছে 100 জিরে গুঁড়ো, এটা হচ্ছে কালো জিরে, এটা পোস্ত, এটা সানরাইজের ধনে গুঁড়ো, এখানে খাট্টা মিঠা একটা চানাচুরের প্যাকেট, এখানে 500 ওটসের প্যাকেট মেয়ের জন্য, আর রয়েছে এখানে ওই সেও ভাজা। তো এগুলোই হচ্ছে মাছের বাজার, আর কোনো কিছু যখন প্রয়োজন পড়বে তো সেটা আবার পরে নিয়ে আসা হবে। তো এখন গুছিয়ে নিই। এই যে তারপরে আর তোমাদেরকে গোছানোটা দেখানো হয়নি, তো গোছানোর পর ঠিক এরম লাগছে, কারণ মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো, তো ওই জন্য আর তোমাদেরকে দেখানো হয়নি। আর এখানে সমস্ত কিছু রেখেছি প্রয়োজনীয়, আর এখানে রেখেছি বাড়তি যে তেলগুলো, মানে বাড়তি বলতে তেল আনা হয়েছিল তো আলাদা একটা ডাব্বার মধ্যে রাখলাম, কারণ তেলের প্যাকেট ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বাড়তি যে সমস্ত জিনিসগুলো মানে খুব বেশি প্রয়োজন হয় না সেগুলো এটার মধ্যে রাখলাম, কারণ সব কিছু ওই ড্রয়ারটার মধ্যে রাখলে না সমস্ত জিনিস খুঁজে পাওয়া যায় না, তাই আর ড্রয়ারটার মধ্যে সব কিছু রাখিনি। এদিকে চাল আটা, আর এ দেখো রান্নাঘরটা এইভাবে গুছিয়ে নিয়েছি, আর ঠাকুরের প্রসাদের জন্য এইগুলো রেখে নিলাম। তো মন্দিরে এগুলো পরে রেখে দিয়ে আসবো। আর এদিকে মেয়ে বাইরে যাচ্ছে কেন বলো তো, ওর পাপার কথা মনে পড়ে গেছে, তো বারবার বলছে পাপা পাপা, তো আবার দরজা খুলে দেখতেই পেলে বাইরে বেরিয়ে গেল। আর আমার মেয়েটার না শরীরটা একটুখানি খারাপ, সেই দিনে বাজার গেছিলাম, তো আমি ওইটারই ভয় করছিলাম যে ওর না ঠান্ডা লেগেছে, আর ওটাই হয়েছে, ওর প্রচণ্ড পরিমাণে সর্দি হয়ে গেছে। তো এই মাথায় স্নান করিয়েছি তেল দিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই।